দেখো ভাই, ভিডিও টাইটেল, থাম্বনেল আর সিচুয়েশন দেখে আশা করি তুমি বুঝে গেছো যে আর কিছুক্ষণের মধ্যে আমি কাদের পাছাটাকে আমসত্ব বানাতে চলেছি। বেশ, তো আজ কোনো ভনিতা নয় শোনা, যাকে পাবো তাকে খাবো। ফারাক পড়ে না যে কে প্রিন্সিপাল অফ আরজি কিংবা কার পদবী ব্যানার্জি, সেই সকল ব্যক্তিকে আজ আমি একটা করে থাপ্পড় মারবো যাদেরকে এই গোটা ঘটনায় আমি দোষী বলে মনে করি। তো চলো শুরুটা নয় নিজেকে দিয়েই করা যাক। शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। जब तक पेल्विक गर्ल नहीं टूटता है, इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया जिसकी वजह से आंखों से खून निकल गया, गला दबाकर मारा गया। এবার এই সব কিছু দেখার পর আমি যে একটা ছেলে হয়ে জন্মেছি এই বিষয়টাই আমার কাছে সব থেকে বড় একটা পাপ, তাই শুরুতে চটটা নিজেকেই কষালাম। এবার তুমি যদি একজন বাঙালি হও আর টার্জিকোরের বিষয়ে কিছুই না জানো তো কোনো চাপ নেই ভাই, খুব কম টাকা দাম, মদের দোকানে যা, একটা চুল লুকে না তাতে ডুবে মুড়িয়া নয়শো না আমার কাছে একটু এসো, তোমার গলাটা টিপে দিই যাতে তোমার বন্ধু চোখ দুটো খুলে বাইরে বেরিয়ে আসে। কেমন ওই যে মাটাকে তুমি 10 মাস কষ্ট দিয়েছো, যা যৌনাঙ্গটাকে ফাটিয়ে তুমি ধরাধামে এসে পোঙা তোলাচ্ছ না, তার প্রতি কিছু কর্তব্য থাকে তো সেটা পালন করতে সে তুই গাল বাড়া ভাই। এবার এমনও অনেক বাঙালি আছে যারা সবকিছু জেনেও মুখটা পোদের মধ্যে গুজে আছে, কিচ্ছুটি বলছে না। তো চলো তাদের ডাক নামটা তোমায় বলে দিই, বেজন্মা। এই বজ্জাতগুলো আগের ক্যাটাগরির থেকেও বেশি নিকৃষ্ট ভাই। না এদের সাথে কেচোরও কোনো তুমি তফাৎ খুঁজে পাবে না, দুটোই তো মেরুদণ্ডহীন। এবার এই আমার বলাই কি বা হবে টাইপের পাবলিকেরা এসে প্রশ্ন করতেই পারে যে আমি কে যে এত বড় বড় কথা বলছি, কি যোগ্যতা আছে আমার। তো দেখো বন্ধু, দোষটা রবি ঠাকুরের, কারণ তিনিই তো শিখিয়ে গেছেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। আর তাছাড়াও আমিও নিজেকে একটা ছোটখাটো কবি বলেই মনে করি। তো কথায় কথায় কখন তোমার পদ্যটা মেরে দেবো ধরতেও পারবে না। কেমন ওই যে ধর্ষিতা নারীটি যার সাথে ওই বেজন্মাগুলো পাইথাগোরাস থিওরাম প্র্যাকটিস মারাচ্ছিল, আজ তার জায়গায় নিজের মা কিংবা প্রেমিকাকে বসালে আমার চোয়ালটা আপনা থেকেই শক্ত হয়ে ওঠে, আর এটাই আমার যোগ্যতা। আর সেই সকল নারী যাদের নির্যাতন ঘটেছে তাদেরকে নিজের তা থেকে আমি বোন বলে ভাবতে পারি। হ্যাঁ, হতে পারে এক ছাদের তলায় থাকিনি, তবে এক আকাশের তলায় তো থেকেছি, আর এটাই আমার যোগ্যতা। তুই ভাবতে পারিস না সেটা তোর অশিক্ষা, তাই গালটা বাড়া। এইবার আসল খেলা হবে বন্ধু। আজকের এই ভিডিওটার পর দেয়ার ইজ হাই পসিবিলিটি যে আমি জেলেও থাকতে পারি, যার কারণটা তুমি কিছুক্ষণের মধ্যেই বুঝে যাবে। বাট বিশ্বাস করো তাতে আমার কিচ্ছুটি যায় আসে না, কজ আমি অনেস্ট কাজু। অ্যান্ড ওয়েলকাম টু আ ভেরি স্পেশাল এপিসোড অফ ঝালমুড়ি উইথ এক্সট্রা লঙ্কা ফর দ্য জাস্টিস। চিয়ার্স। চালে বড়ে ছেলে পিলে খাবে ঝাল মুড়ি, কলমে ধার সব বার সিটায় লাগে ছুরি, আকাশে উড়ি করে বিটেতে ভর হবে তো জীবনে মাইনে থেকে চিমেইচার। দেখো আগেই বলে দিই যে আজকে আমি কিচ্ছুটি এক্সপ্লেন করব না ভাই। অ্যাজ আই সেইড, যাকে পাবো তাকে খাবো। আজ আমার বোনটা ধর্ষণ হওয়ার পরে যাকে দেখলে আমার রক্তটা সবচেয়ে বেশি গরম হচ্ছে তিনি হলেন সন্দীপ ঘোষ। দেখতে তো মানুষের মতো, বাট আসলে একটা মোষ। পেশায় তিনি আরজিকর মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন, বাট যেহেতু মোষ তাই কাজ বলতে স্টুডেন্টদের পদে শিং ঢোকানো এবং জোড়া ফুলের ঘাস চেবানো। এছাড়া ছাত্রদেরকে ফেল করানো, ওদের চমকানো, ওনার অনেক একাধিক কেলেঙ্কারি আছে যেটা আমি আর স্টুডেন্টদের কাটা ছেঁড়া শেখানোর জন্য ডেড বডি অ্যারেঞ্জ করা থেকে শুরু করে র্যাগিং, যাকে তাকে মন মর্জি ফেল করিয়ে দেওয়ার মতো বহু পাপ কাজের সাথে এই সন্দীপ অনেক আগে থেকেই যুক্ত ছিল। ইভেন এসবের জন্য আরজিকর তাকে আগেও 3 বার ট্রান্সফার করে ভাগানোর চেষ্টা করেছে, বাট আমাদের পিসি সরকার ম্যাজিক দেখে তাকে পুনরায় নিজের পজিশনটা ফিরিয়ে দেয়। যা বুঝতে পারছি যে সন্দীপ ঘোষের মতো একটা বলদার ষাঁড়কে প্রফেসর বানানোর পিছনেও হয়তো জোড়া ফুলের ঘাসই দায়ী। বাট পাপের তালিকা তো এখানেই শেষ না শোনা। এই 10 মাসের ব্যর্থতা নিজের বউকে অবধি ছাড়িনি। বাসিন্দাদের অভিযোগ, সদ্য মা হওয়া স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সেই সময় তার সন্তানের বয়স ছিল 14 দিন। ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। বিশ্বাস করুন সন্দীপ বাবু, এই ধরাধামে না 3টে জিনিসের মান সর্বদা শূন্য। সাইন 0 ডিগ্রির মান, কস 90 ডিগ্রির মান, আর আপনার সম্মান। আপনি দয়া করে মরে যাওয়ার পর আকাশে তারা হবেন না, নয়তো খুব বাজে লাগবে শুনতে কাল পুরুষের পাশে কাপুরুষ। রশ্মি আপনার মতো বৈদ্যরূপী দৈত্যকে সৈদ্য দিতে পারলে আমার খুব শান্তি হইতো। কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু, এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু, যেটা আমি বাবা
হিসাবে মেনে নিতে পারলাম না। আরে সত্যি শোভনা কি কষ্ট। তা বাবা একটু জল দেবো না মুখে মুতে দেবো আপনার? যে গান্ধীর ছেলে নিজের 14 দিন বয়সের সন্তানকে মাতৃহীন করার উদ্দেশ্যে নিজের বউকে এমন লাথি মারে যে তার সেলাই ফেটে যায়, সে কিনা তিলোত্তমাকে নিজের মেয়ে বলে ভাবে। তা বাবা একটু মুখে মুতি আপনার? কোন পিতা নিজের কন্যার ধর্ষণকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে? কোন পিতা তার নিজের কলেজে রাত 3টের সময় একটা সামান্য সিভিক ভলেন্টিয়ারকে ঢুকতে দেয় যাতে সে তার মেয়েকে রেপ করতে পারে? রশ্মি, আপনার মতো একটা বাবার বাবা সুদার মধ্যে খুব একটা তফাৎ নেই। আজ কোনো মেয়ে আপনার মতো একটা পিতা পেলে জন্মেই চিতায় যেতে রাজি হয়। আপনার ওই ন্যাকামোটা না পিসিকেই সুদাইবেন, আমাদের কাছে মারাতে এলে প্যান্টে হিসি করিয়ে দেব। বিশ্বাস করুন, যদি সিবিআই একবার প্রমাণ করতে পারে যে গোটা ঘটনার জন্য আপনি দায়ী, তো আজ সকল বাঙালিদের হয়ে আমি কথা দিচ্ছি যে ওই বিশ্ব বাংলা গেটে আপনাকে ল্যাংটো করে ঝোলানো হবে। আপনার ওই টেস্টিক্যাল দুটো নিয়ে আমরা টেবিল টেনিস খেলবো, বাট ততক্ষণের জন্য গালটা বাড়ান। দেখো ভাই, আজ এই গোটা বিষয়টার পর তুমি আমি অনেক দুর্ঘটনারই সাক্ষী থেকেছি। যেমন কেঁদে দিলেন দি নাম্বার 1, এটা কেন হবে? পেঁদে দিলেন দাদা নাম্বার 1। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। বাট সবচেয়ে বেশি হেগেছেন তো গাধা নাম্বার 1। নির্যাতিতার ফাঁসি হোক! নির্যাতিতার ফাঁসি হোক! নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, এটা আমি উল্টো করছি। হ্যাঁ পিসি, ভুল করে অনেক কিছুই বেরিয়ে যায়। যেমন আপনি বেরিয়েছিলেন একজনের পেট থেকে, আজ আপনার সম্মান, নারীত্ব আর উসুল সব ডুমুর গাছের ফুল হয়ে গেছে, খুঁজেই পাওয়া যায় না। আবার আপনাকে তো বোকা বলা যাবে না, কারণ সেটা বললে তো অর্ধেক বলা হবে। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। একটা মেয়েকে ধর্ষণ করা তাকে মেরে ফেলার থেকেও বেশি কষ্টকর, বাট আপনি তো সেটাকেও টাকা দিয়ে কিনতে চাইছেন। তো কত দম আপনার ট্যাকে? মরে গেলে 2000 টাকা পাবেন। সবাই আপনার ওই অশিক্ষিত ভোটারগুলোর মতো হয় না পিসি। বাংলার সবাই 500,000 টাকায় নিজের মা বোনের ইজ্জতে মরতে না। আজ আপনি একটা সিগারেটের ফিল্টার ছাড়া কিচ্ছু না। যেদিন ওই ভাতার নিকোটিন ফোরাবে সেদিন মানুষ আপনাকে ফেলে পা দিয়ে মারিয়ে চলে যাবে। আচ্ছা, সব বাদ দিয়ে আপনি খালি একটা প্রশ্নের উত্তর দিন, যে যখন গোটা রাজ্যবাসী চাপে পড়ে সন্দীপ ঘোষ রেজিগনেশন দিতে বাধ্য হলো, তখন কেন আপনি সেটাকে খারিজ করে মাত্র 8 ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করালেন? বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আজ ওই একটা মানুষের জন্য গোটা রাজ্যবাসীর আবেদনে আপনি পেচ্ছাপ করে দিলেন। তা কিসের এত দরদ আপনার? আজ ওই বেজন্মাটার বউ বাচ্চার জন্য আপনার এত চিন্তা, তা যে তিলোত্তমাটা মারা গেল সে তো কারো সন্তানই না, তাই না? আজকে ধর্ষণের থেকে তোলাবাজির টাকা আপনার কাছে বেশি দামি। বিশ্বাস করুন, পায়ের কেরি আঙুলে গুঁতো লাগলেও এত কষ্ট হয় না যতটা আপনার কাজকর্ম দেখলে হয়। আজ ওই সন্দীপ ঢেমন যদি দোষী হয়, তো বাঙালি কিন্তু আপনাকেও ছেড়ে কথা বলবে না। তো রেডি হয়ে থাকুন, হয়তো বুনুর সাথে আপনাকেও দেশ বিদেশে পালাতে হতে পারে। হ্যাঁ, তারপর আপনি চাইলে বেশি করে ভ্যাসলিন লাগাতেই পারেন, বাট আই ডোন্ট থিঙ্ক ওটা কাজে লাগবে, কারণ সেটা ঠোঁট ফাটা সারাই, পোত ফাটা না। দেখো ভাই, পিসিকে তো আমি আর থাপ্পড় মারতে পারি না, কারণ আর যাই হোক তিনি একজন নারী। বাট জাস্ট একবার ধরো যে কেউ তোমার চোখের সামনে তোমার নিজের মাকে ধর্ষণ করলো, আর কয়েকজন ক্ষমতাশালী ব্যক্তি তাকে নিয়ে পালানোর চেষ্টা করছে। এবার সেই সময় যদি তোমার হাতে একটা দা থাকে, তো বলো বীর, বলো উন্নত মমশীর। দেখো বন্ধু, আজ অবধি তোমার কাছে আমি কিচ্ছুটি চাইনি, না লাইক করতে বলেছি, না কমেন্ট করতে বলেছি, না সাবস্ক্রাইব। বাট আজ প্রথমবার আমি তোমার কাছে কিছু চাইবো। যদি আমাকে একটুও ভালো লেগে থাকে, তো হাত জোর করে অনুরোধ করছি যে আমার এই চাহিদাটা পূরণ করার চেষ্টা করো। মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম যে দেয়ার ইজ হাই পসিবিলিটি যে এই ভিডিওটার পর আমি জেলেও থাকতে পারি। হ্যাঁ, তো এবার সেই সময়টি উপস্থিত। আগামী 24 তারিখ অর্থাৎ নেক্সট স্যাটারডে আমি থাকছি কলকাতা ময়দানের মাঠে ঠিক দুপুর 3টের সময়, এবং তোমার কাছে আমার একটাই চাহিদা যে তুমি এসো বাঙালি। সেদিন আমার সাথে বাংলার ছোট থেকে বড় সমস্ত ইউটিউবার রাস্তায় নামবে। তো তুমি এসো বাঙালি। যদি একান্তই না পারো তো 10 জনকে নিয়ে এসো বাঙালি, আর যদি তাও না পারো তো বাবা সুদাও। না পারছি না ন্যাকামো মারতে। কুরুক্ষেত্র সাজিয়ে দিয়েছি। 24 তারিখ ঠিক দুপুর 3টের সময় দলবল নিয়ে চলে এসো। বিপ্লবীদের মেলা হবে, তুমি থাকবে, আমি থাকবো, হয়তো ফিরতে একটু বাড়িতে বেলা হবে, তবে বন্ধু এবার খেলা হবে।
বিচার পাবে কি নারীটা যার রক্ত লেগেছে ওর নাতে? দেখো ভারত মাতাই অক্ষম দিতে রক্ষা নিজের কন্যাকে, তাই কবি আজ চঞ্চল ধরে কলম জানালো ধিক্কার। এটা কবিতা না, এটা ধর্ষিতা সেই নারীর অন্ধ চিৎকার। আজ পতাকা উল্টো, দেখো স্বাধীনতার আজ নেই যে মূল্য। বালিকা মরলো, প্রেমিকা চললো, অসুরের কাঁধে দুর্গা ঝুললো। লাগে তো শ্মশান, আজ লাগে সাদা কালো পুরো দেশটাকে। লাগে তো ভণ্ড পিশাচ মানবতার এই দেশটা।